স্বর্ণময় একটা অধ্যায়ের পরিসমাপ্তি। আমরা তোমার ক্রিকেটের সঙ্গে আমাদের বিশ্বাস তুমি ক্রিকেটের সঙ্গে থাকবে। তোমার আগামী দিনের জন্য তোমাকে অনেক অভিনন্দন ওয়ান ইন্ডিয়ার তরফ থেকে। সব মিলিয়ে দিনের শেষে আজকে সকালে মাঠে আসা থেকে এরকম একটা আবেগঘন অনুষ্ঠান, জানতে চাইবো মনের মধ্যে কি চলছে। অনেক খুশি হয়েছি। দেখো মানে এত ভালোবাসা পেয়েছি সকলের কাছ থেকে। মানে প্রথমেই সিএবিকে ধন্যবাদ জানাতে চাই, দাদাকে জানাতে চাই, প্রেসিডেন্টকে জানাতে চাই, সব কটা অফিসিয়াল বেয়ারার যারা আছে তাদেরকে, আমাদের টিমমেটস, কোচ লক্ষ্মীদা থেকে শুরু করে ম্যাকোদা, সৌরাশিস দা, গদাদা, আমাদের টিমমেটসরা, মানুষরা যারা এসেছিলো, আমাদের ফর্মাল ক্রিকেট ঝুলন দিয়ে এসেছিলো। সো মানে দিস ইজ আ মোমেন্ট উইচ উইল থাকবে আমার সঙ্গে, মানে চিরকাল থাকবে যতদিন বেঁচে থাকবো। আর এর থেকে ভালো সেন্ড অফ আর ফেলিসিটেশন একটা ক্রিকেটার কোনো দিন হয় না। তো আমি পেয়েছি, এটা ভালো মেমোরিটা নিয়ে ক্যারি অন ফরওয়ার্ড করবো। এই যে এত লম্বা একটা সফর, আমি জানতে চাইবো তোমার ঠিক কোন ইনিংস বা কোন ইনিংসগুলো, কোন মুহূর্তগুলো তোমার আজ মনে পড়ছে বেশি করে? ইন্ডিয়ার হয়ে 17 রান যেটা করলাম, 17 রান করে ম্যান অফ দ্য ম্যাচ পেলাম, ম্যাচটা জেতার পেছনে কন্ট্রিবিউশন ছিল, সেটাই মনে পড়ে। আর ডোমেস্টিকে যখন ফাইনাল খেললাম, দাদা যেটা উল্লেখ করলো, ফাইনালটা রঞ্জি ফাইনাল যেখানে ওনার পার্টনারশিপ আমার হয়েছিল, সেটা অনেক কাছে গিয়ে হেরে গেছিলাম। কেন অপোজিশনে সচিন ছিল, অজিত আগরকর, জাহির, সবাই মানে লিটারালি ইন্ডিয়া টিম খেলছিল, তো তাদের বিরুদ্ধে এত ভালো পারফরমেন্স, এই দুটো মুহূর্তগুলো। এরকম প্লেয়ার আমরা দেখিনি যে দেশের মাটিতে 17 রান করার পর আর সে দেশের মাটিতে ওডিআই খেলার সুযোগ পেল না এবং ধাপে ধাপে তাকে সরিয়ে দেওয়া হলো, আমরা যেটা বলি সরিয়ে দেওয়া হলো। তা আক্ষেপ তো রইলই একটা। দেখো, আমি আক্ষেপ থেকে বেশি আমি প্রাপ্যগুলো দেখে এগোতে চাই। আর সবসময় প্রাপ্যটা কি পেয়েছি, কোন জায়গা থেকে আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানের দিকে বেশি ফোকাস করতে চাই আর করিও। কেন অ্যাজ আ মানুষ হিসাবে আমাকে তো একটু গ্রো করতে হবে। তো আমি মনে করি কি এখন আক্ষেপ না করে জীবনে অনেক কিছু পেয়েছি, সেইগুলো নিয়ে আনন্দ করতে হবে। তুমি কিছু বলছিলে এবং লাইভ করছিলে বেশ কিছু বিষয় নিয়ে, সেটা নিয়ে আমাদের কিছু বলতে চাইবে? আজকের দিনে করবো না, কয়েকদিন যাক, তারপরে আমার মনে হয় আমরা তো সবাই ইন্ডিয়ান ক্রিকেটের স্টেক হোল্ডার্স। মানে আমার সবকটা প্লেয়ার্স যারা আছে, ফার্স্ট ক্লাস ক্রিকেটার্স যারা আছে, সবাই তো স্টেক হোল্ডার। আমরা চাইবো রঞ্জি ট্রফিটা আরও ভালোভাবে হোক, আরও গুরুত্ব বাড়ুক এটার। শুধুমাত্র আইপিএল গুরুত্ব না থাকলে বাকি ক্রিকেটগুলোও যদি থাকে, তাহলে আমার মনে হয় একটা ব্যালেন্স থাকা জরুরি আছে। তোমার আজ গোটা দিন খুব ক্লান্ত, তুমি আমাদের যখনই সময় দাও আমি জানি। শেষ দুটো প্রশ্ন আমি করব, কারণ তোমাকে ছেড়ে দিতে হবে। সেটা হচ্ছে যে বাংলার ক্যাপ্টেন হিসেবে তুমি যেখানে ছেড়ে গেলে বাংলা দলকে, কি মনে হয় আগামী বছর? কারণ আমরা দেখতে পাচ্ছি মনোজ তিওয়ারির বিকল্প কেউ নেই। তোমার কি এরকম কেউ মনে আছে যে হতে পারে, বা বাংলার ক্রিকেটে ঠিক কি দরকার একটু যদি আমাদের বলো। দেখো, দরকার তো আমরা লাস্ট 3 বছরে দুবার ফাইনাল খেললাম, একটা সেমিফাইনাল খেললাম। এবছর আমরা পারিনি, কিছু না কিছু জায়গা ভুল হয়েছে আমাদের অ্যাজ আ প্লেয়ার হিসাবে আমরা অতটা এক্সিকিউট করতে পারিনি। কিন্তু আমাদের 4টে প্লেয়ার যারা মেন পারফর্মার্সরা আছে, মানে এই দলটাকে চালায় পারফর্ম করে, তারা ছিল না প্রথম থেকে। তারা দেশের জন্য ব্যস্ত ছিল, শাহবাজ ইনজার্ড ছিল, যার কারণে একটু তো ধাক্কা লেগেছে। ম্যাক্সিমাম 8টা-9টা প্লেয়ার ডেবিউ করেছে এবছর। এটা সহজ নয়, একটা ট্রানজিশন পিরিয়ডে আছে। আশা করছি মানে আসবে, বেটার প্লেয়ার তো আছে, নো ডাউট আসবে, আরও বেটার করতে আমাকে। দাদা যেটা বললো যে তোমাকে বাংলা ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে, এবং রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীও তুমি, ফলে সব মিলিয়ে আজ ক্রিকেট, যেটা দাদা বললো যে সকালটা বদলে যাবে, কারণ ক্রিকেটার হিসাবে যেরকম হয় সকালটা নিশ্চয়ই বদলাবে। তো কি লক্ষ্য বাংলার ক্রিকেটের সঙ্গে? এখন অত দূরে ভাবনা চিন্তা করছি না। দাদা বলেছে, অভিষেক দাও বলেছে, আর স্নেহাশিস দাও, সবাই চাইছে। এখন দেখি কি করি। এখন একটু পরিবারকে সময় দিতে চাই, এখন ওইখানেই প্রায়োরিটি আছে।